哎呦我的妈সম্পারানি, আমি তৈরি। ধুর, এখন তো সবে সকাল 9টা বাজে। আমার মেকআপ করতে এখনো আরো কিছুক্ষণ সময় লাগবে। আরে মেকআপ করতে হইব না, তোমারে কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর দেখতে লাগে। তোমার মধ্যে ওই কি যেন কয় ন্যাচারাল বিউটি, ওই ব্যাপারটা রয়েছে কিন্তু। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো চম্পা, আমি একদম ঠিক কইছি। তুমি যাই কও, তোমার কিন্তু আজ একদম জুই চাওলা লাগতেছে। কি ব্যাপার বলো তো, আজ সকাল সকাল বউয়েরা তো তারিফ করছো যে? মাঝে মাঝে মিথ্যে কথা কইতে হয় কিনি, না হলে কি বললে? কিছু না কিছু না। আরে আর কত সাজবে? এই তো লিপস্টিকটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। ওই যে রিক্সাওয়ালা পেপু কইরা বাইরে ঘন্টি বাজাইতেছে। আর লিপস্টিক লাগাইতে হইব না, বাকিটা পানের পিক লাগায় নিও। 哎呦我的妈 তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। চলো চলো চলো, অনেকটা পথ যাইতে হইব। গো চম্পা, তোমার অমন সাত মতন বাংলার পাশের মতন কইটা রাখছো কেন? ধুর, তো কি করব বলো তো, তোমার জ্বালাতনে তো আমি লিপস্টিকটাও লাগাতে পারলাম না। আরে কইলাম তো, বাকিটা পানের পিক লাগায় নিও। এ কি, তোমার হাত খালি কেন? হাত খালি তো কি হয়েছে, চম্পা রানীর মনে তো ভরপুর ভালোবাসা 哎 রয়েছে। 呦我的妈 হ্যাঁ গো, তুমি যে এত কিপটে আমি জানতাম না তো। যাও এক্ষুনি দই, মিষ্টি, শাড়ি এসব কিনে আনো। এসব তুমি কি করছো চম্পা? এসব আনন্দের আবার কি দরকার? আমি কোথায় যেন পড়ছি, জামাই ষষ্ঠীর দিন জামাইদের কোনো খরচা করতে নাই, সব খরচ শাউরিদের করতে হয়। সেই বইটা না এখনো ছাপা হয়নি গো। যাও, সামনে দিলুদা মিষ্টান্ন ভান্ডার আছে, সেখান থেকে ভালো ভালো মিষ্টি কিনে আনো। আসুন দাদা আসুন, কি নেবেন বলুন। রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, গোলাপ জামুন, যা চাইবেন সব পাবেন। ফ্রিতে? না না দাদা, ফ্রিতে তো শুধু ধোলাই পাওয়া যায়, যত চাইবেন তত পাবেন। 哎呦我的妈 ঠিক আছে ঠিক আছে, ধোলাই লাগবো না, আপাতত গোটা বিশেক রসগোল্লা আর একটা ছোট ভারের দই দিলেই হইব। আর কিছু লাগবে না দাদা? আরে সকাল সকাল এমন কি অনেক খরচা হয়ে গেছে, তার উপর আবার। হ্যাঁ গো, তুমি কি মিষ্টি বানাতে গিয়েছিলে না কিনতে? হ্যাঁ, 哎呦我的妈 আর এই কি, তোমার হাতে এইটুকু মিষ্টির বাক্স আর এই ছোট্ট ভাঁড়ের দই? ছি 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 ছি। কি যে কও চম্পা, আমার মন জুইরা তো শাশুড়ি মার জন্যই শ্রদ্ধা, ভালোবাসা আর কত কি রইছে, আর তুমি সেইটা দই মিষ্টির পরিণাম দিয়া বিচার করছো। সি 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 সি। ওইটুকু ভাঁড়ে দই আর ওই কটা মিষ্টি নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে? সম্মান থাকবে না মানে? সম্মান থাকতেই হইব। সম্মান চলে যাইতে চাইলেও আমি কিছুতেই যাইতে দিব না, জোর কইরা ধইরা রাখুম। ও ভাইয়া চলো, আমার যে খিদের জ্বালায় পেটে সুসর দল ফুটবল খেলতেছে। এক্ষুনি যাচ্ছি বাবু। এই যে শোনো, সামনে একটা শাড়ির দোকানে দাঁড়াবে। আচ্ছা। আপনি একটু খারান, আমি এখনই আইতেছি। তুমি একলা কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। তোমার যাওনের দরকার নাই, আমি এই যামু আর এই যামু। আমি কি তোমাকে একলা ছাড়তে পারি বলো?
আমি তো তোমার অর্ধাঙ্গিনী। হায় রে যতীন, তোর খরচ আরো বাড়লো। এই যে দাদা, তাড়াতাড়ি এখন ভালো শাড়ি দেখান তো আমার শাওরি মার জন্য। আরে দেখেন স্যার, এই শাড়িটা দেখেন কত সুন্দর। এই শাড়িখানা পরলে না আপনার শাশুড়ি মারে পুরা হিরোইন লাগবে। এ তো দেখছি শাড়িখানা বেশ সুন্দর। কি কও চম্পা? ও, তুমি শুধু মায়ের জন্যই শাড়ি কিনলে, আর আমি কি বানের জলে ভেসে এসেছি গো? তোমারেও কিনে দিতে হইব? এ কি মানে, তুমি আমাকে কিনে দেবে না? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ম্যাডামের জন্য একখান দারুণ শাড়ি দেখাচ্ছি। এই দেখেন। এইটা না, ওই যে লাল রঙের, না 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 না, ওপরের ওই হালকা নীল রঙের শাড়িটা দেখান না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা। একবার লাল একবার নীল, উফ। তুমি একটু দাঁড়াও না, বড্ড জ্বালাও আজকাল, ধুর। আপনার চয়েস আছে ম্যাডাম, ওই শাড়িখানা পরলে আপনার একদম দীপিকা পাড়ুকনের মতন লাগবো। হ্যাঁ উমা, তাই? এই যে অনেক সময় শূন্য থাকবেন, শেয়াল বা অন্য জীবজন্তু মুরগির টাইন না লইয়া যায়। সব সময় কিন্তু শেয়ালের দোষ থাকে না, কিছু সময় মুরগিরও দোষ থাকে। কি বলতে চাও তুমি? হ্যাঁ, समझदारों के लिए इशाराई काफी होता है। যাই হোক, দুটো শাড়ি লইয়া আমাকে কত টাকা দিতে হইব? কইতাছি। অনলি 13,950 টাকা। দুইটা শাড়িতে 13,950 টাকা? হ্যাঁ, না না না, কিছুটা কম করতেই হইব। উফ, তুমি এত কিপটে কেন? যা হয়েছে দিয়ে দাও না। আরে ঠিক আছে, যখন আপনি এত করে বলছেন তখন না হয় আমি 13,949 টাকা, ব্যাস যান, আপনার জন্য 1 টাকা ছাড় দিয়ে দিলাম, বাইরে কাউরে কবেন না। দরকার নাই, আপনি 13,950 টাকাই রাখেন। এইবার কোথায় যাবেন বাবু? এবার সোজা শান্তিলতা ভবনের সামনে গিয়েই থামবে। আরে জামাই বাবা জীবন, এসো এসো। आप बुलाए और हम चले आए। তা বেশ ভালোই করেছো। তা কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? আরে ভেতরে এসো, ভেতরে এসো। আপনি নেন শাওনিমা, আপনার জন্য দই মিষ্টি সব আনছি, সাথে আপনার পছন্দের জামদানি শাড়ি। আহা, আবার এসবের কি দরকার ছিল বলো তো? ও, আপনার দরকার নাই, আগে কইবেন তো, তাহলে এইটা আমারে দিয়ে দিন। ওমা, কেন? তুমি আজকাল ধুতি পাঞ্জাবি ছেড়ে শাড়ি পরছো নাকি? এবার কিন্তু আমি রেগে যামু। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না রে বাপু, রাগ করতে হবে না। তুমি বরং একটু রেস্ট করো। তুমি আমার বলে কিনা 10টা নয় 5টা নয়, একমাত্র সাধের জামাই। আরে এই চম্পা, বলি তুই হাঁ করে দেখছিস কি? সব দই মিষ্টি ফ্রিজে রাখ, যা। আমার দজ্জাল ফুটবল মার্কা শাউরি তো সব ফ্রিজে ঢুকায় রাখছে। এদিকে যে খিদের জ্বালায় আমার পেট সুসয়ে মারতেছে, কি যে করুম। কিছু বললে বাবা জীবন? আমি কি আপনারে কিছু কইতে পারি? নাও বাবা জীবন, এবার খাওয়া শুরু করো। সে তো খাইতেই হইব, আপনি আমার জন্য এত কষ্ট কইরা রান্না করছেন, আমার তো খাইতে হইব। হ্যাঁ গো, এত খাবার তুমি একলা খেলে?
তোমার পেটে ব্যথা করবে। কি যে ক চম্পা, এ আবার এমন কি খাবার, এ তো এক্ষুনি শেষ হয়ে যাইবে। তা বাবা জীবন, রান্না কেমন হয়েছে বললে না তো? রান্না তো ফার্স্ট ক্লাস হয়েছে শাউরি মা। আপনি বরং আরো পোলাও আর মাংস আনেন, সাথে গোটা পাশে গিলিস। হ্যাঁ গো, আর কত খাবে? উফ, তোমাকে দেখে মনে হচ্ছে 1 বছরের খাবার তুমি একদিনে খেয়ে নেবে। আহা, এই চম্পা, জামাই বাবা জীবন খেতে চাইছে, ওকে খেতে দে না। হ্যাঁ, তারপর রাত্রে পশ্চাৎ দেশ থেকে নির্গত ওইসব খাবারের সুগন্ধ আমাকেই তো সহ্য করতে হয়। এমন গন্ধ পাবে কোথাও খুঁজে পাবে না গো তুমি। ছি, গলায় এক ফোঁটাও মিষ্টতা নেই। মিষ্টি খাইতে পাইলে তো মিষ্টি থাকুম। আহা, কি রান্না করছেন শাউরিমা! কসুর লতি থাইকা কসুর শাক, ইলিশ পাতুরি থাইকা চিংড়ি মালাইকারি, আর মটন রোগান জোশ খাইয়া মন প্রাণ জুড়াইয়া গেল। এই যে তোমার ভালো লেগেছে, আমি তাতেই খুশি। ও মা, আমারও তো খিদে পেয়েছে। আমিও তো সেই সকাল থেকে উপোস করে রয়েছি, বলো আমাকেও খেতে দাও। খাবার তো আর সেরকম কিছুই নেই রে মা। জামাই বাবা জীবন একাই তো সব খাবার খেয়ে নিয়েছে। হে কপাল, এবারেও আমার খাবার জুটলো না। কি ব্যথা, কি ব্যথা! মইরা গেলাম। চম্পা গো, তুমি কোথায়? কি হয়েছে তোমার? পেটে অসহ্য ব্যথা করতেছে গো চম্পা। যন্ত্রণায় পেট ভাইটা যাইতেছে। কি যে করুম আমি, যে আর পারতেছি না। আরো গেল মাছ, মাংস, পোলাও, মিষ্টি। কতবার বারণ করলাম, ওগো আর খেও না, আর খেও না। কিন্তু কে কার কথা শোনে? ধুর। মনে হইতেছে এক্ষুনি ডাক্তারের কাছে না গেলে মইরা যাবো। ওমা তাড়াতাড়ি এসো গো, একবার এদিকে এসো, দেখো না তোমার জামাইয়ের কি হয়েছে। এ তো দেখছি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রে চম্পা। ও মা গো, ও বাবা গো, আমি আর এ জন্মে খামু না গো, আমারে বাঁচাও। কি এটা কি পেট না গ্যাস বেলুন? এরকম অবস্থা শেষ কখন দেখেছি মনে পড়ছে না। এরকম অবস্থা হলো কি করে? আর বলবেন না ডাক্তার বাবু, এত করে বারণ করলাম যে এত খাবার খেও না, পেটে ব্যথা করবে, কিন্তু আমার তো কোনো কথাই শুনলো না। মাংস, দই, মিষ্টি, পোলাও, মাছ কোনো কিছুই বাকি রাখেনি। আর আমি খাবো না, আর আমি খাবো না। ও চম্পা! ডাক্তার বাবু, দয়া করে কিছু একটা করুন। আমার জামাই বাবা জীবন যে যন্ত্রণায় ছটফট করছে। এখন তো দেখছি পেট কাটতেই হবে, ছুরি কাঁচি চালাতে হবে, আর অন্য কোনো উপায় নেই। ছুরি কাশি! ও চম্পা, তুমি আমারে বাঁচাও। আরে ছাড়া তো অন্য কোনো উপায় নেই। কিছু তো একটা উপায় নিশ্চয়ই থাকবে ডাক্তার বাবু, দেখুন না একটু। দেখুন, একটাই উপায় এটা কমানো সম্ভব। একটা সরু সূচ ঢুকিয়ে যদি পেট থেকে গ্যাসটা বের করে দেওয়া যায় তাহলে হতে পারে, না হলে ভেসে যাবেন, মানে সত্যি সত্যি ভেসে যাবে না।
না 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 না, না সুস না, আমি কইলাম আর কখনো মাছ মাংস মিষ্টি একসাথে খামু না। আরে ভয় পেও না বাবাজি, আর একটু পরেই সব ঠিক হয়ে যাবে। দুর্গন্ধ রে বাবা। দেখো এই গ্যাস তো শুধুই গ্যাস না, এ তো পরিবেশ দূষণের প্রকট উদাহরণ। ছি 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 ছি, মাগো। কংগ্রাচুলেশন, এবারটা বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, পরের বার এরকম হলে কিন্তু সত্যি সত্যি পেট কাটতে হবে। তাই সুস্থ থাকতে হলে এবার থেকে ওয়ার্কআউট করতে হবে, কেমন? আর এখন থেকে সমস্ত তেল ঝাল মশলা একদম খাওয়া বন্ধ। আচ্ছা করুন। ও হ্যাঁ, আসল কথা, রোজ 1 গ্লাস করে করলার জুস কিন্তু অবশ্যই খেতে হবে। হ্যাঁ, এ নয় বাবা জীবন, হ্যাঁ।